লাগে, আমার তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই, আমি তো ওকে দেখেই বিয়ে করছি না। ও যদি টিনের ঘরে থাকতো আমি সেখান থেকে ওকে বিয়ে করতাম, কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। অন্তরা আগে গার্মেন্টসে চাকরি করতো। অন্তরা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে ছিল। বাপে চালাইতো সিএনজি। তাদের পরিবারের লোক সংখ্যা 7। তারা 4 ভাই বোন এবং বাবা মা। একজনের ইনকামে পরিবারের 7 জনকে চালাইতে খুব কষ্টকর হয়ে যেত। আর অন্তরা গার্মেন্টসে কাজ করাকালীন ইগল টিমের প্রযোজক তাকে দেখে ভালো লাগে, আর তিনি তাকে কাজ করার জন্য অফার করে। তখন ইমরান আলিফের গানের সাথে মডেলিং সহ অন্যান্য তারকার সাথে তিনি অভিনয় করতেন এবং নাটক করতেন ওইখানে। তার পরবর্তী সময়ে রাকিবের সাথে সোশ্যাল ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়, আর ধীরে ধীরে রাকিব টিমে অন্তরা কাজ করতে শুরু করে। প্রথম প্রথম রাকিব অন্তরাকে বন্ধু ভাবত। ওই যে কবি হুমায়ুন আহমেদ বলেছিল, একটা মেয়ে ও ছেলে কখনোই বন্ধু হতে পারে না, তারা প্রেমে পড়বে, হয়তো অল্প সময়ের জন্য বা কিছু সময়ের জন্য তারা প্রেমে পড়বে। দীর্ঘ 6 মাস তাদের সাথে রিলেশন থাকার পরে রাকিব অন্তরাকে বিয়ে করে এবং বিয়ে করার 1 বছর পরে সোশ্যাল মিডিয়াতে জানায়। আমাদের বিয়ে আরো 1 বছর আগে হয়ে গেছে। 1 বছর 1 মাস আগে। অন্যদিকে মিথিলাও চেয়েছিল রাকিবকে বিয়ে করার জন্য। অবশ্য মিথিলার পরিবারও চেয়েছিল এটা, কিন্তু রাকিবের রাজি ছিল না। রাকিব অন্তরাকে বিয়ে করবে। অবশেষে যখন অন্তরাকে রাকিবে বিয়ে করে, তখনই মিথিলার পরিবার অন্তরার পরিবারের উপর ক্ষিপ্ত হয়। তখনই তাদের ঝগড়া লেগে থাকে। মিথিলা অন্তরাকে বলতো সিএনজি ওয়ালার মেয়ে, গরিবের মেয়ে, গার্মেন্টসে চাকরি করা কালীন ইত্যাদি বলে অপমান করতো। তখনই তাদের দ্বন্দ্ব লেগে থাকতো, তাদের মধ্যে ঝামেলা, ইয়াসিন সহকারে মিথিলা সহকারে ঝামেলা লেগে থাকতো। তারপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা যে ভিডিওটি দেখেছেন, মিরপুরে মিথিলাকে মেরেছে, মূলত এই কাহিনী নিয়ে বিশেষজ্ঞ রূপ নিয়েছে তাদের প্রতি এবং ক্ষিপ্ত হয়েছে মিথিলার পরিবার এবং অন্তরা পরিবার। তো এই ছিল অন্তরার জীবন কাহিনী এবং মিথিলার ঝামেলার কারণের মুখ্য বিষয়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।